আজকে আমরা কাজ করব সমাপনী দাখিলা নিয়ে বা ক্লোজিং এন্ট্রি নিয়ে। সাধারণত হিসাবকাল শেষে আর্থিক বিবরণী প্রস্তুতির পূর্বে আমাদের নামিক হিসাব বা আয় ব্যয় হিসাবগুলোকে আমরা মূলধন হিসাবে স্থানান্তর করা বা আমাদের মুনাফা জাতীয় আয় ব্যয় হিসাবগুলোকে মূলধন হিসাবে স্থানান্তর করা, অর্থাৎ মুনাফা জাতীয় হিসাব থেকে ক্লোজ করার জন্য আমরা ক্লোজিং এন্ট্রিগুলো দিয়ে থাকি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ক্লোজিং এন্ট্রি সাধারণত আমাদের চারটা। এটা আমরা যদি একটু মনে রাখি তাহলে আর আমাদের ক্লোজিং এন্ট্রি নিয়ে কোনো সমস্যা হবে না। তো আমরা যদি দেখি ক্লোজিং এন্ট্রি, প্রথমটা হচ্ছে সকল খরচের সমাপনী জাবেদা। তো আমরা জানি কি, আমরা সাধারণত জাবেদায় কি শিখেছিলাম, খরচ সবসময় কি ব্যালেন্স, ডেবিট ব্যালেন্স, এবং খরচ বৃদ্ধি পেলে ডেবিট, হ্রাস পেলে ক্রেডিট। তো আমরা সবসময় তো খরচ ডেবিট দিছি, সমাপনী জাবেদা করব, তখন আমরা ওই বিপরীত দিকটা দিলে আমাদের ক্লোজ হয়ে যাবে বা বন্ধ হয়ে যাবে, হিসাব বন্ধ হয়ে যাবে। তো আমরা সারা জীবন খরচগুলাকে ডেবিট দিছি, আজকে ক্লোজিং এন্ট্রিতে দিব খরচগুলা ক্রেডিট। আর এই ফলাফলটা আমরা কোথায় নিব, আয় সারাংশ বা আয় বিবরণীতে নিয়ে যাব। তাহলে আমরা দেখব সকল খরচের সমাপনী জাবেদা। সকল খরচের সমাপনী জাবেদা হচ্ছে আয় সারাংশ বা আয় বিবরণী ডেবিট, সকল খরচ ক্রেডিট। তো এটা হচ্ছে আমাদের একদম যত ধরনের খরচ, বেতন খরচ, ভাড়া খরচ, বিজ্ঞাপন খরচ, তাছাড়া আমাদের ক্রয়, এসব খরচ থাকলে এই খরচগুলা, সকল খরচগুলো আমরা কি লিখবো, ক্রেডিটে লিখবো। আর এটা যোগফলটা আমরা লিখে বলবো আয় সারাংশ ডেবিট, আয় সারাংশ ডেবিট, বেতন খরচ ক্রেডিট, ভাড়া খরচ ক্রেডিট, ক্রয় ক্রেডিট। তো ধরেন আমরা যদি ধরে নিই এটা 20,000, এটা 30,000 এবং এটা 1 লক্ষ, তাহলে আমাদের আয় সারাংশ, তাহলে আমরা কি করব, সকল খরচগুলোকে সবসময় ডেবিট দিছি, এখন ক্লোজ করলে আমরা কি ক্রেডিট দিকে নিব। আর আমার আয় সারাংশ ডেবিট 1,50,000, মানে সবগুলা যোগফল এখানে বসবে। অর্থাৎ আমরা যদি একটু লক্ষ্য করি, আমরা যখন চূড়ান্ত হিসাব করি তখন আমাদের প্রথম ধাপটা হচ্ছে কি আয় বিবরণী। আয় বিবরণীতে আমরা দেখি যে আয় বিবরণীর ডেবিট পাশে আমরা লিখি বেতন খরচ, ভাড়া খরচ বা সকল ধরনের খরচগুলা লিখি। তো এটা হচ্ছে আমাদের প্রথম জাবেদা। এখন আমরা দ্বিতীয় জাবেদাটা দেখব। এটা হচ্ছে যেমন আমরা ব্যয়ের ক্ষেত্রে দিছি, এখন আমরা দিব কি আয়ের ক্ষেত্রে। এখন আমরা সব সময় জাবেদা দিছি কি আয় ক্রেডিট, আয় ক্রেডিট। হ্যাঁ, আমরা এখন দিব সকল আয় ডেবিট, তাহলে আমার আয় ক্লোজ হয়ে যাবে, আয় কি হবে, ক্লোজ হবে। এবং এটা ফলাফল আমরা কই নিয়ে যাব, আয় সারাংশ বা আয় বিবরণীর ক্রেডিটে। তাহলে আমরা যদি আয় বিবরণী করি তাহলে আমরা দেখব আয় বিবরণীর ক্রেডিট পাশে কিন্তু আমরা লিখি আয় হিসাবগুলা ধরি। হ্যাঁ, যেমন আমাদের আয় কি বিক্রয় আয়। হ্যাঁ, তাহলে আমার বিক্রয় ডেবিট, বিক্রয় ডেবিট, আর আমার কি ক্রেডিট, আয় বিবরণী। হ্যাঁ, আয় বিবরণী বা আয় সারাংশ ক্রেডিট। তা আমরা ধরে রাখি বিক্রয় আমাদের হয়েছে, সাধারণত একটা প্রতিষ্ঠানের আয়টা বেশি হয়, ব্যয়টা কম হয়, তাহলে আমরা বিক্রয় ধরে রাখি আমাদের 2 লক্ষ টাকা ব্যয় হয়েছে। আমরা একটু আগে দেখাইছিলাম আমাদের ব্যয় হয়েছে 1,50,000, আর আমরা এখানে দেখাইছি আয় কত হয়েছে, 2 লক্ষ টাকা। ঠিক আছে, তাহলে আমরা এটার উদাহরণ দেখলাম সকল আয় ডেবিট। তাহলে বিক্রয়ের সাথে যদি অন্যান্য কোনো আয় থাকে, সকল আয় আমরা ডেবিটে লিখবো, আর আয় বিবরণী বা আয় সারাংশ ক্রেডিটে লিখবো। ঠিক আছে, মুনাফা জাতীয় আয়, এটা হচ্ছে কি মুনাফা জাতীয় আয়, আর এটা হচ্ছে খরচ। আয় বিক্রয় বা আয়গুলাকে বলা হয় মুনাফা জাতীয় আয়, এবং ব্যয়গুলাকে বলা হয় মুনাফা জাতীয় ব্যয়। তাহলে এই মুনাফা জাতীয় ব্যয় বা আয়গুলাকে আমরা ক্লোজ করব। তো প্রথম এন্ট্রি দ্বারা প্রথমটা ক্লোজ করলাম, দ্বিতীয় এন্ট্রি দ্বারা দ্বিতীয়টা ক্লোজ করলাম। এখন আমরা যদি একটু লক্ষ্য করি আমরা দেখব, আমরা দেখব আমরা আয় হয়েছে আমাদের 2 লক্ষ টাকা এবং ব্যয় হয়েছে আমাদের কত, ব্যয় হয়েছে আমরা প্রথম দেখাইছিলাম 1.5 লক্ষ টাকা। তাহলে আমার কি 50,000 টাকা লাভ হয়েছে। বা এই আয় বিবরণী, আমরা আয় বিবরণী বা আয় সারাংশের যে ডিফারেন্সটা থাকবে ওইটা সাধারণত আমাদের লাভ বা ক্ষতি হবে। তাহলে আমরা এখন যেটা দেখাইছি এখানে আমাদের লাভ হয়েছে। যদি আমাদের লাভ হয় তখন আমরা এটা দিব। হ্যাঁ, আয় ব্যয়ের ব্যবধান
টাকার জন্য যদি লাভ হয় তাহলে আমরা দিব আয় সারাংশ বা আয় বিবরণী ডেবিট। আমরা দেখি এইখানে আমাদের আয় সারাংশ ছিল 1,50,000 টাকা এবং এইখানে আমাদের ক্রেডিট পাশে ছিল 2 লক্ষ টাকা। তাহলে ডেবিট পাশে আমার 50,000 টাকা শর্ট আছে বা ওইটা আমাদের লাভ হয়েছে, তা আমরা ওইটা করে দিব। যেমন আয় সারাংশ ডেবিট, আয় সারাংশ ডেবিট। আর এই দেখো দেখো এই যে আমাদের লাভ হলো এটা কিন্তু মালিকের মূলধন বৃদ্ধি করবে, দিন শেষে আমরা মূলধনে ট্রান্সফার করে নিব। ঠিক আছে, তো এই আমাদের আয় ব্যয় হিসাবের ফলাফলটা আমরা মূলধন হিসাবে ট্রান্সফার করে নিছি, অথবা যার মাধ্যমে আমরা বুঝছি মুনাফা জাতীয় আয় এবং মুনাফা জাতীয় ব্যয়গুলা আমরা মূলধন হিসাবে বা মূলধন জাতীয় হিসাবে ট্রান্সফার করে দিছি ক্লোজিং করে। তো আয় সারাংশ ডেবিট, মূলধন হিসাব ক্রেডিট যদি লাভ হয়। হ্যাঁ, তাহলে আমার ক্রেডিট এখানে দেখাইছি আমরা 50,000 টাকা। হ্যাঁ, ঠিক আছে, 50,000 টাকা। কিসের জন্য 50,000? আমরা প্রথমে বলেছি যদি আমাদের লাভ হয়, লাভ হলে আমাদের আয় সারাংশ ডেবিট, মূলধন হিসাব ক্রেডিট। আর যদি আমাদের ক্ষতি বা লোকসান হয় তাহলে আমরা এটা উল্টাই দিব, কারণ ক্ষতি হলে তো আমার মূলধনটা কমে যাবে, তাহলে আমরা ওই মূলধন হিসাব থেকে নিয়ে নিব। তাহলে আমরা দিব কি মূলধন হিসাব ডেবিট আর আয় সারাংশ ক্রেডিট। এখন আমরা দিব মূলধন হিসাব ডেবিট, আয় সারাংশ ক্রেডিট। ধরলাম আমরা 20,000 টাকা ক্ষতি হয়েছে, তাহলে আমরা 20,000 টাকা দিব। তো বন্ধুরা, আমরা লক্ষ্য করলাম আমাদের সমাপনী দাখিলার মধ্যে কি থাকবে, সকল খরচগুলাকে আমরা হিসাবকাল শেষ দিনে ক্লোজ করে ফেলবো। এই কারণে আমরা সকল আয় সবসময় কি দিতাম, খরচগুলাকে আমরা সবসময় ডেবিট দিতাম, আজকে আমরা খরচগুলাকে ক্রেডিট দিব আর এর ফলাফলটা আয় বিবরণীতে নিয়ে যাব ডেবিট পাশে। তাহলে আমাদের এই হিসাবটা ক্লোজ করা হয়েছে এবং আমাদের আয়ের ক্ষেত্রে হচ্ছে সকল আয় আমরা সবসময় ক্রেডিট দিতাম, আজকে আমরা ডেবিট দিব। ডেবিট দেওয়ার কারণে এটা ক্লোজ হয়ে গেছে আর এর ফলাফলটা আমরা আয় বিবরণী বা আয় সারাংশে নিয়ে যাব। এবং এইটার ব্যবধান যদি আমাদের লাভ হয় তাহলে আয় সারাংশ বা আয় বিবরণী হিসাব ডেবিট, মূলধন হিসাব ক্রেডিট দিব। আর যদি আমাদের লোকসান বা ক্ষতি হয় তাহলে আমাদের মূলধন কমে যাবে। দেখেন আমার এখানে যে মূলধন ক্রেডিট দিলাম তার মানে হচ্ছে আমার মূলধন তো বৃদ্ধি পাইছে, লাভ হয়েছে, এটা মূলধন নিয়ে যাবো না, তাহলে আমার মূলধন বৃদ্ধি পেয়েছে, তাহলে মূলধন হিসাব ক্রেডিট। আর যদি ক্ষতি হয় তাহলে আমার মূলধনটা আলটিমেটলি কমে যাবে। যদি 20,000 টাকা ক্ষতি হয় তাহলে আমার মূলধন 20,000 টাকা কমে যাবে, তাহলে আমার মূলধন হিসাব ডেবিট, আয় সারাংশ ক্রেডিট। আর এটাতে আরেকটা জিনিস, ওইটা সকল অঙ্কে থাকবে না, যদি উত্তোলন করে, যদি উত্তোলন দেওয়া থাকে বা মালিক যদি উত্তোলন করে, আমরা সাধারণ জানি উত্তোলনটা কি, উত্তোলন বলতে কোনো হিসাব নেই, উত্তোলনটা হচ্ছে বিপরীত মূলধন হিসাব বা মালিক ব্যবসায় যা বিনিয়োগ করবে ওইটা হচ্ছে মূলধন আর মালিক যা ব্যবসা থেকে তুলে নেবে ওটা হচ্ছে উত্তোলন। তাহলে উত্তোলন যদি থাকে তাহলে আমরা সাধারণত জাবেদা দিতাম কি, উত্তোলন হিসাব ডেবিট দিতাম। কিন্তু আমরা ক্লোজিং এন্ট্রিতে উত্তোলন থাকলে আমরা জাবেদাটা চেঞ্জ করব, উত্তোলন আমাদের ক্রেডিট, সবসময় ডেবিট দিয়ে আসছি, আজকে শেষ দিন ক্রেডিট করব, তাহলে আমার উত্তোলন ক্লোজ। আর এর ফলাফলটা আমার কই যাবে, মূলধন হিসাব ডেবিট, মানে আমরা উত্তোলন করলে তো আমাদের মূলধন কমে যায়, এই কারণে মূলধন হিসাব ডেবিট, উত্তোলন হিসাব ক্রেডিট। ধরেন যদি 20,000 টাকা থাকে তাহলে 20,000 টাকা। তো বন্ধুরা আজকে এই পর্যন্তই। আজকে আমরা শিখলাম সমাপনী দাখিলা বা সমাপনী জাবেদা অথবা ক্লোজিং এন্ট্রি। এটা আমাদের খুব খুব ইম্পর্টেন্ট, আমাদের এসএসসি বেসিকের জন্য প্রয়োজন, তবে ইন্টার, অনার্স বা হায়ার এডুকেশন যদি আমরা করি অ্যাকাউন্টিং এর উপরে বা অ্যাকাউন্টের উপর যদি আমরা চাকরির প্রিপারেশনও নেই তাহলে কিন্তু আমাদের এটা খুবই ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার। তো আশা করি আমি চেষ্টা করেছি, আপনারা নিয়মিত থাকলে আমি হিসাব বিজ্ঞান সম্পর্কে আরো জানাতে পারবো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।